আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের যে এসএসসি লেভেলের গতি মোশন ২য় অধ্যায়, ফিজিক্সের ২য় অধ্যায় তোমাদের নিয়ে আজকে আলোচনা করব। তো আগামীকাল গতকাল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফিজিক্সের একটা অঙ্ক দেখিয়েছিলাম যে গুলির অঙ্ক, অর্থাৎ তক্তা গুলি ভেদ করতে পারবে কিনা এরকম একটা অঙ্ক। আজকে যশোর বোর্ড ২২-এর একটা অঙ্ক আছে, অন্ধ একটা ব্যক্তি রাস্তা পারাপারের একটা অঙ্ক। তো আজকে আমরা সেই অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করব। তো যশোরপুর ২০২২-এর যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। অর্থাৎ একটা অন্ধ ব্যক্তি, suppose এই যে সেই অন্ধ ব্যক্তিটা, ঠিক আছে, এই অন্ধ ব্যক্তিটা রাস্তা ক্রস করার জন্য, এখন ধরো এটা রাস্তা, এটা কি, এটা রাস্তা। এই অন্ধ ব্যক্তিটা এই রাস্তাটা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়েছিল কোথায়? ফুটপাতে। এখন একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগ, সমবেগ 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক, একটা গাড়ি, সেই গাড়িটা বস, একটা গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে থাকা শফিক ৮০ মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে গেছে। এখন গ নম্বরে আমাদের একটা প্রশ্ন বলেছে যে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে। গাড়িটি 10 মিটার, গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে? এখন দেখো, এখানে বলেছে 10 মিটার যেতে কত সময় লাগে। এবার আমাদের প্রশ্নে বলেছিল যে এই অন্ধ ব্যক্তিটা এই রাস্তা পার করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। এই গাড়িটা সমবেগে, এই গাড়িটা সমবেগে চলতেছে, কত সমবেগে? 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে এই গাড়িটা চলছে। তার মানে আমাদেরকে বলছে যে গাড়িটা 10 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে আমাকে গ নম্বরে বলা হয়েছে মূলত গাড়িটি, মানে এই গাড়িটি 10 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে। তার মানে কি, আমাদের এই অন্ধ ব্যক্তিটি আপাতত কাজে লাগতেছে না, আমরা গাড়িটি নিয়ে কাজ করবো, ঠিক আছে। এখন এটা কিন্তু সমবেগ বলেছে যে গাড়িটি এত সমবেগে চলতেছে। এখন সমবেগে চলতেছে, ঠিক আছে, আমাদেরকে বলছে 10 মিটার যেতে কত সময়। আচ্ছা, সমবেগের সূত্র আমরা জানি, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু, আমাদের বলেছে যে কত সময় লাগে। এস এর মান আমাদের কি হচ্ছে? 10 মিটার। এস এর মান আমাদেরকে 10 মিটার দিয়ে দিচ্ছে, অর্থাৎ গাড়িটা 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর তার কত সময় লাগছে। আমাদের বেগও বলে দিছে যে সে সমবেগে যাচ্ছে, কত সমবেগে? 36 কিলোমিটার পার। আচ্ছা, 36 কিলোমিটার পার আওয়ারকে আমরা আগে মিটার পার সেকেন্ডে আনি। তো ভি সমান সমান মান বলেছে 36 কিলোমিটার পার আওয়ার, একে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নেব। ঠিক আছে, এখন দেখো এখানে, এখানে কত হয়? 10, ঠিক আছে, এখান থেকে আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগ বের না, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে টি এর মান। আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা ভি এর মান পাইছি 10 মিটার পার সেকেন্ড, এস এর মান পাইছি 10 মিটার। এখন আমরা টি এর মান তো ইজিলি বের করতে পারতেছি, টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এস এর মান কত? 10, ভি এর মান কত? 10। এটা আসলে একটা ইজি ম্যাথ। আমরা ঘ নম্বর, আমাদের গ নম্বরটা আসলে ইজি একটু।
তো এটা 1 সেকেন্ড সময়, অর্থাৎ এই গাড়িটা এই 10 মিটার দূরত্ব অতিক্রম করতে 1 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, এটা একটা ইজি। সমবেগে যাওয়ার সূত্র আপনার জন্য ভিটি ইউজ করবো আমরা। টি এর মান এস বাই ভি দিয়ে মান বের করবো। আর 36 কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনার জন্য 1000 দিয়ে গুণ করে নিচে 36 সাথে ভাগ করে। ওকে, আচ্ছা আমাদের এটা শেষ। আমরা ঘ নম্বর অঙ্কটার দিকে যাবো। এটা মূলত একটা ইজি। আর ঘ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখি, ঘ নম্বরে বলা আছে যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে কিনা। গাড়িটি অন্ধ ব্যক্তি থেকে আছে 100 মিটার দূরে, অর্থাৎ এই দেশে অন্ধ ব্যক্তি, এই অন্ধ ব্যক্তি থেকে এই গাড়িটির দূরত্ব কত? 100 মিটার। 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে না। আচ্ছা, শফিক কোথায় ছিল? শফিক ছিল, এই যে এখানে লেখা আছে একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক। কি আমাদের এই যে অন্ধ ব্যক্তিটা ছিল, এই জায়গা, এই অন্ধ ব্যক্তিটা, এই অন্ধ ব্যক্তিটা থেকে এই গাড়ির দূরত্ব আমাদেরকে বলে দিছে, এই অন্ধ ব্যক্তি থেকে এই গাড়ির দূরত্ব আমাদেরকে বলে দিচ্ছে যে 100 মিটার। গাড়ির দূরত্ব কত? 100 মিটার। আবার এই অন্ধ ব্যক্তি থেকে দূরে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা, ধরো এটা চায়ের দোকান, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা এই যে শফিক, এই শফিকের থেকে এই অন্ধ ব্যক্তির দূরত্ব আমাদের বলে দিছে 80 মিটার। অন্ধ ব্যক্তির দূরত্ব কত? 80 মিটার। এখন বলছে কি যে এই গাড়িটা অন্ধ ব্যক্তির কাছে পৌঁছানো, মানে এই গাড়িটা থেকে, মানে এই শফিক এই অন্ধ ব্যক্তিকে বিপদের হাত থেকে বাঁচাতে পারবে কিনা, অর্থাৎ এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে এই যে গাড়িটা, গাড়িটা কিন্তু 10 মিটার/সেকেন্ড সমবেগে চলেছে। তার মানে আমরা একটু দেখি তো যে গাড়িটা এই অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে। তার দূরত্ব কত? 100 মিটার। তো অন্ধ ব্যক্তির ক্ষেত্রে, না সরি, গাড়িটির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে গাড়ি যেহেতু সমবেগে চলতেছে, সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে তার টি কত হবে? এস ভাগ ভি। এস কত? গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? 100 মিটার দূরত্ব। তো এস ইকুয়াল টু 100 মিটার। কত সময় বেগে চলতেছে? 10। তাহলে গাড়িটার সময় কত আসে? দেখো 10 সেকেন্ড। অর্থাৎ এই গাড়িটা অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে তার 10 সেকেন্ড সময় নেয় গাড়িটা। এখন দেখো এইখানে চায়ের দোকানে বসেছিল শফিক। চায়ের দোকানে কে বসেছিল? শফিক। চায়ের দোকানে বসেছিল শফিক। তার থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত? 80 মিটার। এখন এই অন্ধ ব্যক্তির যে দূরত্ব, এই যে 80 মিটার দূরত্ব, এই শফিক দৌড় শুরু করছে 2 মিটার/সেকেন্ড ত্বরণে অন্ধ ব্যক্তির দিকে শফিক দৌড় শুরু করছে। এখন এই দৌড় যে শুরু করলো, তার এই শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পৌঁছাতে অন্ধ ব্যক্তি 1 মিটার দূরে অলরেডি সরে গেছে। অর্থাৎ এই যদি শফিক থাকে, শফিকের থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত? 80 মিটার। এখন এই শফিকে 80 মিটার দূরত্ব অতিক্রম করতে করতে এই অন্ধ ব্যক্তি চলে আসছে এই বেগ, কত মিটার ধরে? 1 মিটার দিয়ে। তাহলে এই শফিক থেকে এই অন্ধ ব্যক্তির কাছে টোটাল এই জায়গা যায় কি, অন্ধ ব্যক্তিকে শফিককে যদি বাঁচাতে হয় তাহলে তার অতিক্রম করতে হবে 81 মিটার দূরত্ব। কারণ কি? কারণ অলরেডি সে 1 মিটার দূরত্ব সরে গেছে। অন্ধ ব্যক্তি যেহেতু 1 মিটার দূরত্ব সরে গেছে, তাহলে এই শফিক যদি এই 81 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে অন্ধ ব্যক্তিকে বাঁচাতে পারে। এখন তার অতিক্রম করতে হবে কত মিটার? 81 মিটার। এবার আমরা শফিকের ক্ষেত্রে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, এই জায়গায় এস এর মান আমরা জানি 81 মিটার, ইউ এর মান জানি। শফিক ওই জায়গা বলেছিল যে শফিক চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। চায়ের দোকানে যেহেতু দাঁড়িয়ে আছে, স্থির অবস্থানে সে দাঁড়িয়ে আছে, তার মানে ইউ তার 0।
ইউটা 0, এর মান দেওয়া আছে যে সে শফিক 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতেছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে শফিক মানে দৌড় দিছে অন্ধ ব্যক্তি দিয়ে। আর মানে এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এস এর মান দেওয়া 81, এস এর মান, ইউ এর মান 0, টি এর মান বের করবো হাফ, এর মান কত 2, টি এর মান বের করবো। আচ্ছা, এটুকু করলে টোটাল আমাদের 0 হয়ে যায়। 81 সমান সমান এই 2 কাটা, তাহলে টি স্কোয়ার, শুধু টি স্কোয়ার থাকি, টি স্কোয়ার এবার শুধু রুট চলে আসে, তাহলে টি এর মান আছে কত 9 সেকেন্ড। এখন দেখো এই শফিক এই অন্ধ ব্যক্তির কাছে যেতে তার লাগবে 9 সেকেন্ড সময়, তার লাগবে 9 সেকেন্ড সময়, কিন্তু এই গাড়িটা অন্ধ ব্যক্তির কাছে আসতে লাগবে 10 সেকেন্ড সময়। তার মানে এই গাড়িটা এই অন্ধ ব্যক্তির কাছে আসতে আসতে শফিক তার আগেই তার 1 সেকেন্ড আগেই শফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছে যায়। তার মানে কি শফিক তাহলে এই অন্ধ ব্যক্তিকে আরো দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবে, কারণ সে 1 সেকেন্ড আগে অলরেডি ওখানে পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা লিখবো কি, ধরো এখানে আমরা টির মান ধরলাম 1, আর এখানে টির মান 2, যেহেতু টি1 বড় টি2 থেকে, অর্থাৎ শফিক 1 2 তো অন্ধ ব্যক্তিটাকে শফিক বাঁচাতে পারবে। কেন পারবে? সে 1 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে, 1 সেকেন্ড আগেই চলে যাচ্ছে সে অন্ধ ব্যক্তির কাছে, কিন্তু গাড়িটা ওই অন্ধ ব্যক্তির কাছে আসতে 10 সেকেন্ড সময় লাগতেছে, 1 সেকেন্ড বেশি লাগতেছে। এই কারণে সঠিক 1 সেকেন্ড আগে চলে যাবে অন্ধ ব্যক্তির কাছে এবং অন্ধ ব্যক্তিটাকে বাঁচিয়ে ফেলবে। তো এভাবে এটা যশোর বোর্ড 2022-এর অঙ্ক, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং আমরা মূলত এই অঙ্কটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো এরকম অঙ্ক যত আসবে ইনশাল্লাহ পারবো আমরা, ঘুরেও দিতে পারে অঙ্ক যাচ্ছে বিভিন্ন ভাবে ঘুরেও দিতে পারে, ঘুরে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা খুব সহজে পারবো বের করতে। তো এই 81 মিটারের বিষয়টা কিন্তু অনেকে বুঝতে পারে না। তো 81 মিটারটা কি হচ্ছে যে এই শফিক 80 মিটার দূরত্ব, শফিকের থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব 80 মিটার। তো এই 80 মিটার দূরত্ব সেই শফিক পৌঁছাতে পৌঁছাতে ওই অন্ধ ব্যক্তি 1 মিটার দূরত্ব আগেই গেছে আরো। তার মানে কি, তার এই 81 মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে এই অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার জন্য। তো এটা অনেকে ধরতে পারে না। তো এই বিষয়টা আসলে ক্রিটিক্যাল জিনিস, যেটা সবাই পারে না, সবাই মানে না গিয়া। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা তো আমরা সবাই বুঝতে পারছি ইনশাল্লাহ। তো নেক্সট দিন আমরা আরো গতি অধ্যায়ের আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। আজকে এই যশোর বোর্ড 2022 এই অঙ্কটাকে ভালোভাবে করুন।